আজকে জামাই শ্বশুর বাড়ি যায় ঠিকই, কথা কয় না কেউ বলে। নতুন জামাই যায় যদি এই চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, আপন শ্বশুর আজকে সামনে পড়লে যদি একটু ভালো মন্দ না জিগায়, সালাম না দেয়, তো এটা বেয়াদবি বেয়াদবি মনে হয় না? জামাই বাপের কাছে বিচার গেছে, কেমন বলা জন্ম দিছেন এটা। শ্বশুর বাড়ি শ্বশুর চাচা শ্বশুর দেখলে একটু সালাম টালাম দেয় না, ভালো মন্দ জিগায় না। জামাই বাপের শুনে জামাইটা দিছে একটু ধমক, কয় ঠিক আছে এবার শ্বশুর বাড়ি যায় কথা কইব। কয়েকদিন পরে এই ব্যাকলটা গেছে শ্বশুর বাড়ি। এখন শ্বশুর খাড়াই রয়েছে পুকুরের পারে। শ্বশুরের জিগায়, আব্বা এই পুকুরের মাটি কেটে কি করছেন? অনেকদিন পরে জামাই কথা কইছে, তাও এই কথা, এই যে এত বড় পুকুর, এই মাটিগুলি কি করছেন? শ্বশুর কয় অর্ধেক তোর বাপে খাইছে, অর্ধেক আমি খাইছি। আজকে কিন্তু আমিও মাটি খাইছি। যাক, কি করার, যা আছে কপালে তাই। এখন কথা কইলে যদি কথা না শুনে, আমি এর কথা শোনাবো কি দিয়া? আজকে আমি জবাব দিছিলাম যে 5 ফোঁটা নূর পয়সা পড়ছে, এতে 5 জায়গা নামাজ হয়েছে। গানের মধ্যেও জবাব দিছি, পরে মুখেও বইলে গেছি। এখন তারপরেও কইতেছে কয় ফোঁটা নূর পড়ছে। এখন এর আমি কি বুঝাবো? এখন আপনি যদি আমারে কোন যে 12টার গাড়ি কয়টায় যায়, তা আমি কি কইতাম? কোন কি জবাব আছে? 12টার গাড়ি কয়টায় যায়, জবাবটা কি আছে? তা আমি কয়ে গেলাম যে 5 ফোঁটা নূর খসিয়া 5 জায়গা নামাজ হয়, এটা গানের মধ্যেই জবাব। তারপরও কইতেছেন কয় ফোঁটা নূর পড়ছিল। ওই যে হ্যাঁ যে শুনে নাই, এটাই তার পাগলামি। ওই যে পাগল তোলার হ্যাঁ যে শুনে নাই, এটাই পাগলামি। আমি আজমির শরীফ যাই, কথা বলেন, আজমির শরীফ যাই, আজমির শরীফ থেকে যখন রওনা দিছি বাংলাদেশের উদ্দেশ্যে, দেখি আজমির শরীফ রেল স্টেশনে, কথা বলেন না, এক মুরব্বী লোক, বয়স অন্তত 70-এর কাছাকাছি। এই লোকটা যায় স্টেশনে অন্য অন্য যাত্রীরা জিগাইতেছে যে কলিকাতার গাড়ি কয়টায় আসবে। ওর কথা তো কেউ বুঝে না, ওখানে বাংলা বুঝে না, হিন্দি। তা আমি তো বুঝছি, আমি কইছি এদিকে আসেন। আপনি কোত্থেকে আসছেন? কয় ঢাকা থেকে। আর সাথে কে আসছে? কয় কেউ না। তা আমি একা একা মুরব্বী মানুষ, আজমির শরীফ আসলেন। কয় আসছিলাম চিকিৎসা হওয়ার লাগিয়া কলিকাতায়, মনটায় টান দিছে খাজা বাবার রোজা জিয়ারত করব। রোজা জিয়ারত করছি, এখন চলে যাইতেছি। বাবা আপনারে যেহেতু পাইছি, আপনিও ঢাকায় থাকেন, তাইলে দয়া করে আমারে ছাইরে আপনি যায়েন না। আমি কই বাহ, খাজা বাবা দেখা যায় বালা ডিউটি দিল আমাকে। এই লোকের সাথে ছিল প্রায় 2.5 লক্ষ টাকা। ওই টাকাগুলি আমার হাতে দিছে, ঔষধের একটা ব্যাগ দিছে, একটা প্রেসক্রিপশন দিছে, ওখানে লেখা কোন টাইমে ও কোন কোন ওষুধ খায়। তাই আমি বললাম আপনার রোগটা কি? আমার রোগটাই হইতেছে যে এখন যে কি কইতেছে একটু করে মনে থাকবো না। তাই আমি টাইম মতো ওষুধ খাওয়াই, আধা ঘন্টা পরে কয় কি কয় ওষুধ খাইছি। আমি না একটু আগে ওষুধ খাওয়াইলাম, আর এটাই তো আমার রোগ। আজকে পাগল তোলার এই অবস্থা, এটাই রোগ। রুহু, এই হলটা কমাও। রুহু, তার জিজ্ঞাসা ছিল রুহুটা কোন নূরে? আমি বলছি রুহু কোন নূরে না, রুহু হইতেছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। শেষ জবাব। এখানে আগে পিছে 1.5 ঘন্টা পেছাল করার কোনো দরকার আছে? আমি যা দিছি এটা আপনি যদি কোরআন খোঁজেন এটাই পাবেন। এখন তো মানুষের মোবাইলে মোবাইলে কোরআন সার্চ দিয়ে দেখেন বারেক বদিশে যা গেছে ঠিক আছে কিনা। রুহু কোরআনের মধ্যে 2টা প্রকারের নাম পাওয়া যায়। রুহের প্রকার তো আমারে জিগাইছিল না, আমারে জিগাইছে বাবার নাম। আমার কি ঠেহা লাগছে দাদার নাম কইতাম, বাবার নাম জিজ্ঞেস আমি বাবার নাম কয়ে দিছি। রুহু আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ।
কোরআনের মধ্যে প্রকার আসছে দুই প্রকার, একটা হইতেছে কুদ্দুস আর একটা হইতেছে আলামিন। কুদ্দুস শব্দের অর্থ পবিত্র আত্মা, আলামিন শব্দের অর্থ বিশ্বস্ত আত্মা। এটা কোরআনের বর্ণনা। এই বর্ণনা গুলিও আমার জিগাইছে না, এটা এইবার উঠে কইল। আগে জিগাইছে খালি রুহ কোন নূরে, আমি বললাম রুহ কোন নূরের না। যাক, আর কি করার। এবার নতুন প্রশ্ন কিন্তু একটা করছে, আবার কইতাছে কয়বার এক বৈদেশি ভাই চাইতেছে না হেড ডায়েরি বাই করতো। দুলাল সরকার মনে হয় জানেন না, আমার সবার মধ্যে খাতা কলম ডায়েরির ব্যবসাটা নাই। আমার সোফা বলতে আমি যাদের কাছে গান শিখছি বা তার কাছে যারা যারা গান শিখছে, এই খাতা কলম ডায়েরির ব্যবসাটা কেউ করে না। যা আছে এই মাথার মধ্যে আছে, যা কয় মাথা থেকেই কয়। আমি জীবনে মঞ্চে খাতা কলম ব্যবহার করি না, আমি ডায়েরি করতে ব্যবহার করবো। আমার ব্যাগা তাইলে পাইব দুই সাইডে কাপড় ব্যবহার করি। আর অনেক শিল্পী, বিশেষ করে ঢাকার শিল্পী ঘরে তো দেখা যায় যে কিতাবের গাঠটি, খাতা কলমের গাঠটির লেগে লোক একজন বেশি আছে। ওরা দেখা দেখা গান গায়, দেখা দেখা কথা কয়। তবে আমরা এটা জানি, মঞ্চটা পরীক্ষার হল, দেখা বলা এটা নকল সমতুল্য। পরীক্ষা দিতে গিয়ে যদি আপনি দেখা পরীক্ষা দেন, দিব দিতে? আমরা কখনো ওই চেষ্টা করি না যে মঞ্চে খাতা কলম ডায়েরি দেখে গান গামো কিংবা কথা বলবো। যা আছে মেমোরিতে আছে, যা বলায় মালিকে বলাবো তাই বলবো। যাক, একটা প্রশ্ন আছে আমার কাছে, প্রশ্নটা রেখে গেছে যে রুহের জগতে হযরতে ওয়াইস করণী তার সাথে জীবনে জাগতিক ভাবে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয় না, এটা সে আলোচনার মধ্যে বলছে। এই কথা সত্য। দুনিয়াতে ওয়াইস করণীর সাথে আমার নবীর শরীয়তের আইনে সাক্ষাৎ হয় নাই, ইলমে মারিফতের আইনে বারবার সাক্ষাৎ হইছে, তাসাউফের জগতে বারবার সাক্ষাৎ হইছে। আস্তে দুনিয়াতে ওয়াইস করণীর সাথে দয়াল নবীর সাক্ষাৎ হইছে, অনেকবার হইছে, কিন্তু শরীয়তের আইনে হয় নাই। আচ্ছা বলেন তো, যদি নবীর সাথে ওয়াইস করণীর সাক্ষাৎ না হইতো, তাইলে নবী যখন তার জুব্বা মুবারক দেয়া গেল মাওলা আলী আর উমরের হাতে, বলে এই জুব্বা পৌঁছায় দিও ওয়াইস করণী পাগলের কাছে। মাওলা আলী হযরত উমর বলে, হে আল্লাহর নবী, আমরা তো ওয়াইস করণীরে চিনি না, তারে আমরা চিনমু কেমনে? আল্লাহর নবী কয়, তার বাম হাতে ডলার চিহ্ন আছে, ডলার, এই যে ডলার কই আমরা, তার বাম হাতে ডবল চিহ্ন আছে, মানে ডলা চিহ্ন আছে। আচ্ছা, যদি নবী না দেখতো তাহলে কেমনে কইল তার বাম হাতে ডলা চিহ্ন আছে? ঠিক তারা খুঁজতে খুঁজতে যখন পাইছে, পায়া বাম হাত হাতে নিয়ে দেখে হাতের মধ্যে ওই ডলা চিহ্ন, ডবল চিহ্ন। ওই চিহ্নটা দেখে তারা নিশ্চিত হয়েছে যে হ্যাঁ, আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করে গেছে। তাইলে সাক্ষাৎ হইছে, কিন্তু শরীয়ত মতে না, শরীয়তের আইনা হয় না। শরীয়ত আর মারফতটা কি জানেন? জাহের আর বাতুনি কি? জাহের মানে প্রকাশ, বাতুনি মানে গোপন। আরে বাবা, পোলাই যে কে লেগে বিয়া করতেছে এটা পোলার বাবাই জানে না? হে তো এই রোগের রোগী আগে আছে। পোলা কে লেগে বিয়া করে এটা তার বাপে জানে না? হ্যাঁ, এই ব্যবসার বাপে করে নাই, বাবাই জানে, কিন্তু ওই যে পোলারে মুখে বলে না, এটাই শরীয়ত। মুখে যে পোলারে বলে না, এইটুকুই শরীয়ত, এটাই শরীয়তের আইন, কিন্তু জানে না। তাইলে কিছু এই আইনটা এরকম, শরীয়ত আর মারিফতের এরকম একটা বিষয় আছে, আপনি জানবেন কিন্তু প্রকাশ করতে পারবেন না। আপনি মারফত প্রকাশ করবেন, দেখবেন আজকাল বয়াতিরা শরীয়ত মারফত গায়, কিন্তু মারফতের অনেক কিছু কয়, কিন্তু আসলে যেডি কয় হেডি কয়, যেডি না কয় এর আশেপাশে যায় না। কেমনে কইব? আল্লাহ নবীর লগে অনেকদিন সঙ্গ করছে তার পালিত পুত্র ইবনে যায়েদ। এই যায়েদ থেকে বর্ণিত, ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে যে আমি আল্লাহ নবীর কাছ থেকে মারিফতের এমন কিছু কর্ম দেখছি, মারিফতের এমন কিছু কর্ম আমি দেখছি যাহা প্রকাশ করলে মানুষে আমার কাল্লা কেটে ফেলাইব। তাহলে নবীর সাথে সঙ্গ করে যদি এই কথা কয়, তাহলে আপনি কত বড় জ্ঞানীটা যে আপনি মারফত কইবেন?
আবার মারফত বলে। কে বলে? একজন গুরু, সত্যিকারের একজন গুরু তার ভক্তকে একা একা বলে, একা একা বোঝায়। একসাথে দুইজনকে বোঝানো যাবে না, একজন একজন করে অনেকেরই বোঝাতে পারে। এই হলো বিষয়। তাসাউফ ছাড়া একটা মানুষ কখনো কামেল হয় না, তাসাউফ ছাড়া একটা মানুষ কখনো সত্যিকারের খাঁটি মানুষও হয় না। গুরু মুর্শিদের কাছে আমরা যাই তো এলমে তাসাউফ শিক্ষার জন্য। যাহা হাদিস কোরআন পড়লে পাওয়া যায় এর জন্য মুর্শিদ লাগে না। এটি বাজারে বিক্রি করে, কিনে না পড়লেই পাওয়া যায়। যেটা দলিলে পাওয়া যায় না, যেটা দলিলে পাওয়া যায় না, এই ঘটনাগুলি জানার জন্য, বোঝার জন্য আমরা মুর্শিদের কাছে যাইতে হয় আমাদের। আর ওটাই হইতেছে আপনার তরিকতের কর্ম।